হেই গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে গিয়েছিলাম পত্নীতলা থানার সব থেকে পুরাতন একটি মেলা। কারো কারো মতে 50 বছর, কারো কারো মতে 100 বছরের পুরাতন ত্রিমোহনী অথবা তিরমুনি মেলায়। তিরমুনি শব্দটি এসেছে তিনটি রাস্তার মিলনস্থান থেকে, এবং এই মেলার ইতিহাস যতটুকু আমি ঘেটে জানলাম, ধান ওঠার মৌসুমের পর হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমেই এই মেলা শুরু হয়। যদিও একসময় খুব জমজমাটভাবে এই মেলা হইতো, তবে কালের বিবর্তনে এই মেলার কিছুটা আকার, আয়তন সব কিছু কমে এসেছে। তবে একেবারে যে কমে এসেছে তা না। মেলা শুরুর হওয়ার দিন অথবা আগের দিন এখানে একটি হিন্দু ধর্মাদের ছোট করে পূজা হয়, এবং এই পূজারকে কেন্দ্র করেই এই মেলার উৎপত্তি, যতটুকু আমি জানি। তারপরেও যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কী কারণে মেলাটি হয় তাও জানাবেন। তো চলেন, আজকে আমি আপনাদের ত্রিমোহনী মেলা অথবা তিরমুনি মেলা যেটাই বলেন, আমি আপনাদের ঘুরে দেখাবো। তো এখানে একটা বট গাছ অথবা পাকুর গাছ থাকার কথা ছিল, আমি যতটুকু শুনছিলাম। তো এই যে বলতে বলতেই আমরা ভিতরে চলে আসি। মন্দিরের পাশ দিয়ে রাস্তা, এবং এখানে একটা রাস্তা আছে মন্দিরে আসা যাওয়ার জন্য। এবং এই যে দেখতে পাচ্ছেন যে মাঠে ধান লাগাইছে বর্ষালি, এবং এই ধানের মাঝেই যে ফাঁকা অংশটুকু আছে মাঠের, এবং রাস্তার দুই পাশেই হরেক রকমের দোকান বসেছে। যারা গ্রামে বাস করেন তারা অবশ্যই জানবেন যে মেলার মেন আকর্ষণই হচ্ছে চুড়িমালা, বিভিন্ন খেলনার দোকান, মেয়েদের কসমেটিক, গৃহস্থালী থেকে শুরু করে মুখরোচক খাবার সব কিছুই মেলাতে পাওয়া যায়। অর্থাৎ মেলা হচ্ছে একটি বিনোদনের স্থান। সারাদিন মানুষ কাজ করে ক্লান্ত শরীরে সব কিছু শেষ করে তারপর মানুষ মেলাতে যায়, আনন্দ ফুর্তি করে এবং ফ্যামিলিকে নিয়ে উপভোগ করে। তো মেলাতে যেমন গৃহস্থালী জিনিসপত্র সবই পাওয়া যায়, সাথে আবার আসবাবপত্র থেকে শুরু করে সবই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কসমেটিকের দোকান, বিভিন্ন ধরনের রেশমি চুড়ি, ছোট বাচ্চাদের খেলনার জিনিস, হরেক রকমের মিষ্টি থেকে শুরু করে সকল কিছুই এখানে পাওয়া যায়। আর সাধারণত পুরুষ মানুষের থেকে এই সব জায়গায় মেয়েদের আনাগোনায় সব থেকে বেশি হয়। কারণটা হচ্ছে তাদের সব কিছুই মেলাতে বেশি পাওয়া যায়। সারা বছর বাড়ির মহিলারা, মা বোনেরা হয়তো অনেক কিছু ভেবে থাকেন যে সামনে বছর মেলা হলে অনেক কিছু কিনবো, ঠিক তার ব্যতিক্রম না। তো যতটুকু দেখলাম মানুষজন ভালোই এসেছে এই মেলাতে, যথেষ্ট পরিমাণ বড় মেলা। আপনারা অবশ্যই জানেন যে ধামরহাট এবং পত্নীতলা থানা পাশাপাশি দুই থানা, এবং এই দুই থানাতেই অনেক বড় বড় কয়েকটা মেলা হয়। 100 বছরের পুরাতন অনেক বড় বড় মেলা হয়। তার ভিতর সাকই শঙ্করপুর মাজারের মেলা একটি, এবং পত্নীতলা থানার ত্রিমোহনী মেলা একটি নামকরা এবং নামকরণ মেলা, অর্থাৎ অনেক বড় ধরনের মেলা। যদিও কালের বিবর্তনে এগুলো সব হারিয়ে যাওয়ার পথে, তারপরও মানুষ স্মৃতি ধরে রাখার জন্য এবং এই সংস্কৃতি চালু রাখার জন্য প্রত্যেক বছর নির্দিষ্ট একটা সময়ে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের ধান ওঠার পর, যেটা আমরা ইরি ধান বলি, ইরি ধান মৌসুম তোলার পরেই এই মেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। সাধারণত এই মেলাগুলো 8 থেকে 15 দিন পর্যন্ত হয়ে থাকে। অনেক সময় আর বেশিও হয়, কমও হয়। তো চলেন কিভাবে এই ত্রিমোহনী মেলাতে আসবেন আমি আপনাদেরকে ডিটেলস বলি। যদি নজিপুর থেকে আসেন অথবা ধামরহাট থেকে আসেন, আপনাদের গগনপুর সর্দারে মোড়ে আসতে হবে। এখান থেকে তিরমুনি বাজার বললেই নিয়ে যাবে জনপ্রতি 40 টাকা। এখানে আপনারা ভ্যান পাবেন, ইজি বাইক পাবেন, আর যারা বাইকে নিয়ে যাবেন তারা এখান থেকে প্রায়
8 থেকে 9 কিলোর গেলেই আপনারা তিরিমুনি বাজার দেখতে পাবেন। এবং তিরিমুনি খুব বড় একটা ব্রিজ আছে, ব্রিজের ডান পাশেই তাকালে দেখবেন ব্রিজের নিচেই নদীর পাশে আপনারা দেখতে পাবেন এই ত্রিমোহনী মেলা। তো মেলায় যেমন খাবারের দোকান আছে, ঠিক তেমনি বস্ত্রের দোকানও আছে। তা আমরা গেছিলাম পাটি কেনার জন্য, শীতল পাটি বা নল পাটি যেটাকে বলা হয়। সাধারণত এইসব জিনিস মেলাতে ভালো পাওয়া যায়। প্রত্যেক বছর নির্দিষ্ট একটা সময়ে মেলাতে বড় ধরনের শীতল পাটির দোকান বসে এবং বাচ্চাদের খেলা থেকে শুরু করে সব কিছুই এখানে পাবেন। তো আমরা সেখানে গেছিলাম, যাই পাটি দেখলাম, তো আমাদের সাইজের হচ্ছিল না। তো যাই হোক, যে কারণে নেওয়া হয় নাই। আর যারা মাটির জিনিসপত্র কিনেন তারা অবশ্যই মেলাতে দেখবেন, মাটির জিনিসপত্র পাবেন, থাল গিলাস, বিভিন্ন বাটি, সব কিছু থালি পাবেন। আবার কাঁসারও জিনিসপত্র কিছুটা আসছে দেখলাম। আর যারা ফ্যামিলিকে সময় দিতে চান বা ফ্যামিলিকে নিয়ে এন্টারটেনমেন্ট করতে চান বা একটু বোরিং লাইফ থেকে একটু এনজয় করতে চান, তারা অবশ্যই এই সব মেলাগুলো থেকে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। আর বিকেলবেলা নদীর ধারে বসে আপনারা সব কিছু উপভোগ করতে পারবেন। এই যে নদী দেখতে পাচ্ছেন, আর এই নদীর ধারেই আপনারা এই মেলাটি উপভোগ করতে পারবেন। অর্থাৎ সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা। একদিনের ভ্রমণ যদি করতে চান তো অবশ্যই করতে পারেন। তো ফাইনালি আমরা এই যে নলপাটির দোকানে চলে আসছিলাম। তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের নলপাটি, যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, বিশেষ করে মেলাতে পাওয়া যায় খুব ভালো ভালো নলপাটি। এবং ছোটোবেলায় দেখতাম বাসা বাড়িতে এবং আমাদের বাড়িতে আমার দাদা আমাদের সাকর শঙ্করপুর মেলা থেকে এইসব নলপাটি কিনে নিয়ে আসতো। তো এখন সবই স্মৃতি। তো যাই হোক, যতটুকু পারলাম আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। খুব শীঘ্রই নতুন নতুন ব্লগ আসবে। আর আপনার কী ধরনের ব্লগ দেখতে চান, ট্রাভেল নাকি ফুড, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে সাপোর্ট করবেন। আমি সাধারণত ইউটিউবের জন্যই ভিডিও বানাই শখ করে।